হ্যালো ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? আজ আবার নতুন এপিসোড নিয়ে চলে এলাম। তো আজ আমরা বিস্কুটের ইতিহাস সম্পর্কে গল্প করব। আমার সঙ্গে আছে প্রিয়া। তো চলো শুরু করা যাক। হাই, আমি প্রিয়া। কেমন আছো বাচ্চারা? ভালো তো? তো চলো শুরু করি। দেব যেটা বললো বিস্কুটের ইতিহাস, সেটা শোনা যাক। প্রিয়া, তোমার কি মনে হয় বিস্কুটের ইতিহাস কি খুবই সাধারণ? মানে এটা তো আমরা প্রতিদিনই খাই, কিন্তু কখনো কি ভেবেছো যে এর পিছনে একটা বড় ইতিহাস থাকতে পারে? হ্যাঁ, ঠিক বলেছো দেব। আমি আসলে ঠিক জানি না এর ইতিহাস, কিন্তু আমি মনে করি এটা মজার হবে জানলে। আজকে আমরা সেই ইতিহাস জানবো। তাহলে শুরু করা যাক। আমি তোমাকে বলি কিভাবে বিস্কুট প্রথম তৈরি হয়েছিল। প্রিয়া, বিস্কুটের জন্ম কিন্তু অনেক অনেক বছর আগে। প্রথম বিস্কুট তৈরি হয়েছিল 1600 শতকের শুরুর দিকে। তখন নাবিকরা যখন দীর্ঘ সমুদ্র যাত্রায় বের হতো, তাদের জন্য এমন কিছু খাবার দাবার দরকার ছিল যা দীর্ঘদিন টিকবে। তাই তারা শুকনো শক্ত খাবার তৈরি করতে শুরু করেছিল, যাতে নষ্ট না হয়। আর এইভাবেই তৈরি হলো প্রথম বিস্কুট। আচ্ছা, মানে প্রথম বিস্কুটটা তো মুচমুচে ছিল না, বরং শক্ত এবং একরকম রুটি ছিল। ঠিকই বলেছ। আর প্রথমেই এটাকে বলা হতো বিস্কুটুস, যেটি ল্যাটিন ভাষা থেকে এসেছে, যার মানে দ্বিতীয়বার বেক করা। হ্যাঁ, আসলে বিস্কুট শব্দটা থেকে এটা বোঝা যায় যে প্রথমে এটাকে দুইবার বেক করা হতো। আর এই নতুন বিস্কুট এর জনপ্রিয়তা প্রথম ব্রিটেনে শুরু হয় আর তারপর বিশ্বে ছড়িয়ে পড়ে। প্রথমে রোমানদের মধ্যে এটি ব্যবহৃত হলেও ব্রিটিশরা সেটি আরও জনপ্রিয় করে তোলে। অথচ আমরা তো এখন শুধু মুচমুচে চকলেট ক্রিম ভরা বিস্কুট খাই। বুঝতেই পারছো প্রথমটা কি একদম অন্যরকম ছিল। তাহলে তাহলে ব্রিটেনের হাতে বিস্কুট পৌঁছানোর পর থেকে কিছু পরিবর্তন আসতে শুরু করেছিল। হ্যাঁ, ঠিক বলেছ। 1830 সালে প্রথম ব্রিটেনের ম্যাকভিটিস নামে একটি বিস্কুট ব্র্যান্ড বাজারে আসে, যা খুব দ্রুত জনপ্রিয় হয়ে যায়। তারপর 1850 সালের দিকে আরেকটি নতুন উন্নয়ন হয়। তখন চকলেট, কাস্টার্ড, ক্রিম ফিল্ডস বিস্কুট আসতে শুরু করে। আমার তো পার্লেজি বিস্কুট ভাল লাগে। আর তোমার কি ভাল লাগে গো? আমার গুড ডে, জিরা বিস্কুট অ্যান্ড চকলেট বিস্কুট খুবই ভাল লাগে। এ তো মজার ব্যাপার। তাই তো আমরা এখন এত রকমের বিস্কুট খেতে পারি। ঠিক তাই, এখন বিস্কুট শুধু ব্রিটেনেই নয়, পৃথিবীর প্রায় সব দেশে ছড়িয়ে পড়েছে। বিশেষত ভারত, আফ্রিকা, আমেরিকা এবং অস্ট্রেলিয়াতেও বিস্কুট খুব জনপ্রিয়। এবং জানো তো, ভারতীয় উপমহাদেশের চায়ের সঙ্গে বিস্কুট খাওয়ার রেওয়াজটাও ব্রিটিশ উপনিবেশকালে এসেছে। তাই নাকি? ব্রিটিশদের হাত থেকে বিস্কুটের সত্যিকারের প্রচলন হয়েছিল। তাই তো চায়ের সাথে বিস্কুটের মিল তো এখন অনেক জায়গায় দেখা যায়। জানো দেব, আজকাল বিস্কুট অনেক স্বাস্থ্যকর হয়ে গেছে। যেমন গ্লুটেন ফ্রি, হেলথি অথবা অলিভ অয়েল বিস্কুট। এসব নতুন ধরনের বিস্কুট কিন্তু বেশ মজাদার। হ্যাঁ, ঠিক বলেছ। বিস্কুট এখন শুধু খাওয়ার জন্যই নয়, এটা অনেক ধরনের স্বাস্থ্য উপকারিতা দেওয়ার জন্য তৈরি হয়েছে। বিভিন্ন ব্র্যান্ড এখন স্বাস্থ্যকর উপকরণ দিয়ে তৈরি করছে বিস্কুট। জানো প্রিয়া, আজকাল বিস্কুট তৈরি করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার হচ্ছে। ফ্যাক্টরিতে স্বয়ংক্রিয় যন্ত্রপাতি দিয়ে বিস্কুট তৈরি হচ্ছে আর প্যাকেজিং খুব উন্নত। সত্যি? এখন ফ্যাক্টরিগুলো এত উন্নত প্রযুক্তি ব্যবহার করে, এক প্যাকেট বিস্কুটেই সব সঠিক থাকে। জানো প্রিয়া, তবে ভবিষ্যতে বিস্কুটের রেসিপি আরো উন্নত হবে। যারা পরিবেশ সচেতন তারা নতুন ধরনের প্রাকৃতিক উপাদান দিয়ে বিস্কুট তৈরি করার জন্য কাজ করছে। কিছু বিজ্ঞানী গবেষণা করছে কিভাবে পরিবেশ বান্ধব পদ্ধতিতে বিস্কুট তৈরি করা যায়। আরে, আমি তো ভাবতাম এসব শুধু প্রচলিত, কিন্তু সত্যি ভবিষ্যতে বিস্কুট আরো অনেক কিছু হতে পারে।
বিস্কুটের ইতিহাস জানলে খাওয়ার অভিজ্ঞতাটা আরো মজাদার হয়ে ওঠে, তাই না প্রিয়া? তাহলে ছোট্ট বন্ধুরা, তোমাদের প্রিয় বিস্কুট কোনটা? যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর কমেন্ট করে দিও। আর ভিডিওটিতে শেয়ার আর সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিও, যাতে আমাদের ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছতে পারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই।